আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে এবং মূলত জাতীয় ফল মেলা 2025-এ পরিদর্শনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া আয়োজিত জাতীয় ফল মেলা এই বছর আপনাদের জন্য হতে যাচ্ছে এক অসাধারণ ফল মেলা, যেখানে থাকবে বিভিন্ন প্রজাতির দেশি ও বিদেশি ফলের চারা এবং গাছ। দুর্লভ ফলের সমাহার যদি আমরা বলে থাকি, যেমন আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ড্রাগন ফল, চালটা, মালটা, কমলা এবং আরও বিভিন্ন প্রজাতির ফল আপনারা এখানে পেয়ে যাবেন। বিশেষ করে আপনার যদি ছাদ বাগানের কোনো পরামর্শ প্রয়োজন হয় এবং এখানে রয়েছে অভিজ্ঞ উদ্যানতত্ত্ববিদরা আপনাকে ফল চাষের সঠিক পদ্ধতি এবং পরিচর্যা সম্পর্কে পরামর্শ দেবেন এবং নতুন ফলের জাত থেকে শুরু করে সেটার পরিচর্যা থেকে শুরু করে বিভিন্ন রকমের গাইডলাইন তারা দিয়ে থাকবেন। আমরা এখন কথা বলবো এখানকার একজন প্রতিনিধির সাথে। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম? আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আমরা এই আজকে যেটা দেখতে পাচ্ছি এটা কি মূলত কিসের অনুষ্ঠান? এটি হচ্ছে মনে করেন জাতীয় ফল মেলা। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা ভিত্তিক, এটা হচ্ছে ফলের উপর মেলা। এটা কি হচ্ছে শুধু উপজেলা পরিষদে হয় নাকি অন্য কোথাও, বা এটা আয়োজন করছে? এটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়া থেকে আয়োজন করছে। আচ্ছা, এখানে কত প্রকারের ফল বা আছে, গাছ আছে? এখানে মনে করেন আমরা যতটা প্রদর্শনী করছি, এখানে প্রায় মনে করেন 200-র উপরে আছে ফলেরই আছে স্যার। 200-র উপরে ফল আমরা দেখতে পাচ্ছি। ফল যেগুলো বিলীন হয়ে যাচ্ছে বা যেগুলো আছে এবং বর্তমান এবং পূর্বের যেগুলো, সেগুলো আমরা সব কালেকশন করার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, মানে এখনো তো অনেক প্রকারের ফলই আছে, বা এইগুলা কালেকশন করছেন কোথা থেকে? এটা মনে করেন এটা হচ্ছে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে। পুরো উপজেলার আমাদের যেসব অফিসারগুলো আছে বিভিন্ন ইউনিয়নে, সেখান থেকে বিভিন্ন জায়গায় কালেকশন করা, কৃষকদের এর থেকে আর কি। এটা কয়দিন, এই মেলাটা কয়দিন ধরে? এই মেলাটা আছে 2-3 দিন ব্যাপী। গতকাল পর্যন্ত শুরু হয়েছে, আগামীকালকে শেষ হবে। এই মেলার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে মেলার যে আমাদের দেশের যে প্রচলিত আগে যেসব ফলগুলো আছে, সেগুলোকে আসলে যে পুষ্টি গুণাগুণ, দেশীয় ফলের যে পুষ্টি গুণাগুণ, সেগুলোকে আসলে প্রাধান্য দেওয়ার হচ্ছে প্রধান উদ্দেশ্য। আর এখনকার নতুন যে জাতগুলো আছে সেগুলোকে সংরক্ষণের ব্যাপারেও তো একটা প্রয়োজন। আমরা চেষ্টা করছি যে ওই যে মনে করেন ফল, যেমন দেখছেন গাব, করমচা, বা বলে কামরাঙ্গা বা জামরুল, বা আরো বিভিন্ন অবস্থিত যে ফলগুলোকে, এগুলোকে আরো নতুন করে জাত সম্প্রসারণ করে টিকে রাখার জন্য। এবারের জাতীয় ফল মেলায় অনেকগুলো ফল রয়েছে এবং বিভিন্ন প্রজাতির ফল রয়েছে, যেগুলো আসলে আমরা একবারে কখনোই চোখে দেখি নাই। বিশেষ করে এগুলো আগামী প্রজন্ম বা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করাটা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও ফল সহ ফলের চারাও আমরা এই মেলায় দেখতে পাই। বিশেষ করে আমরা আম, পেয়ারা, চালতা, আরও বিভিন্ন রকমের ফলের চারা এখানে রয়েছে এবং ফলগুলো খুবই সুন্দরভাবে এখানে সাজিয়েছে। সফেদা, করমচা, গাবের আবার 2টা প্রজাতি আমরা এখানে দেখেছি। এছাড়াও এখানে খুবই সুন্দর ডেকোরেশন করে তাল থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের দেশি ফল সংগ্রহণ করা হয়েছে। আমরা মেলাতে দেখতে পেয়েছি খুবই বড় প্রজাতির একটা আম, এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা তরমুজ, এবং এই খুঁটিতে বিভিন্ন প্রজাতির ফল রয়েছে এবং এটা হচ্ছে সবথেকে বড় আম আমরা এখন পর্যন্ত দেখেছি এই মেলাতে। এবং সবার উপরে রয়েছে বানানা আম, এবং এই যে বানানা আমরা দেখতে পাচ্ছি এর পাশে রয়েছে দেশি খেজুর, এবং নিচে রয়েছে খেজুর, কাঁঠাল, বড় বড় কাঁঠাল দেখেছি আমরা, সরবতি, লেবু, করমচা, আরও বিভিন্ন রকমের ফল আমরা এই জাতীয় ফল মেলা 2025-এ দেখেছি। সো আগামীর প্রজন্ম, আগামী আজকের শিশু এই জাতীয় ফল মেলাতে তারা এসেছে, অনেকেই তারা দেখছে ফলগুলো, তারা আনন্দ করতেছে। এটা অনেক বড় পাওয়া, কারণ এগুলো যদি আমরা সংরক্ষণ না করে থাকি এখন পর্যন্ত আস্তে আস্তে এগুলো বিলুপ্তির পথে চলে যাবে। এখন পর্যন্ত অনেকগুলো ফল রয়েছে যে ফলগুলোর নাম অনেকেই জানেন না বা আমরা জানি না।
সুতরাং এটা অনেক বড় এবং ভালো একটা উদ্যোগ, এবং এই উদ্যোগটা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জেলাগুলোতে, প্রত্যেকটা থানা ভিত্তিকেও এটা দেওয়া প্রয়োজন। বিশেষ করে গ্রাম অঞ্চলের যে ছেলে মেয়েগুলো রয়েছে তারা অনেকগুলো ফল সম্পর্কে তারা জানে না, তাদেরকেও এই বিষয়টা জানানো জরুরি বলে আমি মনে করি। এবং এই ফলের ডেকোরেশনটা খুবই দারুণ হয়েছে। বিভিন্ন খোপ অনুযায়ী আনারস থেকে শুরু করে আম, লেবু, কাঁঠাল এবং বিভিন্ন প্রজাতির ফল এখানে সাজিয়ে রেখেছে। হ্যাঁ, দেশি ফল এখানে, হ্যাঁ সবগুলো দেশি। এই দু একটা ফল যেমন আনারস আমাদের এই কুষ্টিয়ার না, বাইরে যদিও বাংলাদেশেরই। এছাড়া তাছাড়া যেসব ফলগুলো সবই আমাদের এই অঞ্চলে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবং পরিশেষে আমরা ওভারঅল যে জাতীয় ফল মেলার স্টলগুলো এবং বাইরের যে চারিপাশ আমরা ভিজিট করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।